পরম পূজনীয় ভগবান শ্রীরাম এই ধরাধামে এক রাজাধিরাজ রূপে 10,000 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন। তার এই দীর্ঘ শাসনকালে তিনি এমন বহু মহৎ কর্ম সম্পাদন করেছেন যা হিন্দু ধর্মকে গৌরবময় ইতিহাস প্রদান করেছে। কিন্তু কি সেই কারণ যার ফলে ভগবান শ্রীরামকে বৈকুণ্ঠ ফিরে যেতে হয়েছিল? পদ্ম পুরাণ অনুসারে একদিন এক বৃদ্ধ সাধু ভগবান শ্রীরামের দরবারে উপস্থিত হলেন এবং একান্তে কথা বলার জন্য প্রার্থনা করলেন। ভগবান শ্রীরাম তার অনুরোধ মেনে তাকে একটি নির্জন কক্ষে নিয়ে গেলেন। দরজায় নিজের অনুজ লক্ষ্মণকে দাঁড় করিয়ে বললেন, এই আলোচনা কেউ যেন ব্যাহত না করে। যদি কেউ বাধা দেয় তবে আমি নিজ হাতে তাকে মৃত্যুদণ্ড দেব। লক্ষ্মণ তার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ মান্য করে সেখানে প্রহরায় রইলেন। কিন্তু প্রকৃতপক্ষে সেই সাধু স্বয়ং ব্রহ্মার দূত ছিলেন, যিনি শ্রীরামকে জানাতে এসেছিলেন যে তার এই ধরাধামে অবস্থানের সময়সীমা সম্পূর্ণ হয়েছে এবং এখন তাকে বৈকুণ্ঠ ফিরে যেতে হবে। ঠিক তখনই সেখানে ঋষি দুর্বাসা উপস্থিত হলেন। তিনি লক্ষ্মণকে আদেশ দিলেন যেন তিনি ভগবান শ্রীরামের কাছে তার আগমন সংবাদ পৌঁছে দেন। কিন্তু লক্ষ্মণ ভগবান শ্রীরামের আদেশ রক্ষা করতে গিয়ে ঋষি দুর্বাসাকে বাধা দিলেন। ঋষি দুর্বাসা ছিলেন তার কঠোর ক্রোধের জন্য সুপরিচিত। তিনি বারবার অনুরোধ করলেও লক্ষ্মণ তাকে প্রবেশের অনুমতি দিলেন না। অবশেষে ক্রুদ্ধ ঋষি দুর্বাসা বললেন, যদি তুমি আমাকে প্রবেশ করতে না দাও তবে আমি শ্রীরামকে ভয়ঙ্কর অভিশাপ দেব। লক্ষ্মণ এক গভীর দুঃসম্ভ্রমের মধ্যে পড়ে গেলেন। তিনি কি তার ভ্রাতার আদেশ রক্ষা করবেন নাকি তাকে অভিশাপ থেকে রক্ষা করবেন? ভ্রাতার প্রতি অগাধ ভালোবাসার কারণে লক্ষ্মণ একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই সেই কক্ষে প্রবেশ করলেন। লক্ষ্মণকে আলোচনা ব্যাহত করতে দেখে শ্রীরাম ধর্মসংকটে পড়ে গেলেন। একদিকে ছিল তার নিজের শপথ আর অন্যদিকে ছিল তার প্রাণপ্রিয় অনুজ। তখন শ্রীরাম সিদ্ধান্ত নিলেন যে লক্ষ্মণকে মৃত্যুদণ্ড না দিয়ে দেশ নির্বাসন দেবেন। সেই যুগে দেশ নির্বাসন মৃত্যুদণ্ডের সমান ছিল। কিন্তু লক্ষ্মণ ছিলেন শ্রীরামের আজ্ঞাবহ ভক্ত। তিনি তার ভাই ছাড়া এক মুহূর্তও ভাবতে পারতেন না। অতঃপর তিনি সরজু নদীর তীরে গিয়ে নিজের দেহ ত্যাগ করেন এবং স্বীয় সত্যরূপে অনন্ত শেষনাগে পরিণত হয়ে বৈকুণ্ঠ প্রত্যাবর্তন করেন। শ্রীরাম লক্ষ্মণবিহীন জীবন মেনে নিতে পারলেন না। তিনি তার রাজ্য ও সমস্ত দায়িত্ব পুত্রদের অর্পণ করলেন এবং সরজু নদীর কাছে গেলেন। কিছুক্ষণ পর সরজু নদীর জলে ভগবান বিষ্ণুর রূপ প্রকাশ পেল। শ্রীরাম তার মানব রূপ ত্যাগ করে স্বীয় স্বরূপে ফিরে গেলেন এবং বৈকুণ্ঠে প্রবেশ করলেন। এভাবেই পরমপ্রিয় শ্রীরামচন্দ্রের বৈকুণ্ঠ প্রত্যাবর্তন সম্পন্ন হয়। আপনাদের কেমন লাগলো এই পবিত্র কাহিনী? কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।